ছি, মুরগির দিনে ভাবে মজা করতে হয় না। না না, মজা করছি না, সিরিয়াসলি। মানে উনি কিন্তু একদম হিটলার। আপনি চেনেন না তো, মিসটা বুঝবেন না, একদম হিটলার। যাই হোক, আপনি কি যেন একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন বলছিলেন। মানে একটু তাড়াতাড়ি বলে ভালো। মানে আমার ব্যাগের মধ্যে মাছ তো আবার পচে যাবে, তখন বাসায় শুরু হবে আরেক যুদ্ধ। এখন আর বলে লাভ নেই। ভেবেছিলাম আজকে সারাদিন আপনার সাথে রিক্সায় ঘুরবো আর কিছু কথা বলবো, কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না। আপনার তো মাছ পচে যাবে। হ্যাঁ, সেটাও ঠিক। মানে আচ্ছা, তাহলে অন্য আরেকদিন ঘুরবো। ওকে, হুম। ঠিক আছে। ওকে, তাহলে আসি। মামা শোনেন। এই মামা, মামা দাঁড়ান, সরে বসেন। এগুলোও সরান। শুনুন, আমি তো বাসায় যাব। আপনি কোথায় যাবেন? ভয় নেই, আমি আপনার বাসা চিনি। আপনি যাওয়ার পথেই আমি নেমে যাব। মামা চলেন। আপনি এভাবে বসছেন কেন? পড়ে যাবেন তো। না না, আমি ঠিক আছে। ঠিক হয়ে বস। এবার ঠিক আছে। আপনি জানেন, আমি সাধারণত শাড়ি পরি না। আজকে আমি আপনার জন্য শাড়ি পরেছি, অথচ আপনি বললেনই না আমাকে কেমন লাগছে। কই কিছু বলেন। সুন্দর লাগছে। হুম, এভাবে বলতে হবে না, কবিদের মতো উপমা দিয়ে বলতে হবে। আপনাকে আপনাকে নীল শাড়িতে গাছের ঝুলন্ত নীল বেগুনের মতো লাগছে। কালকে বললা ইলিশ, আজকে বললা বেগুন। তোমার সব উপমায় কি এই মাছ তরকারির সাথে জড়িত? তুমি একটা জিনিস খেয়াল করছো? আমি তো তোমাকে তুমি তুমি করে বলছি। মনে হচ্ছে না এটা খুব দ্রুত ঘটে যাচ্ছে? আসলে না, আমি গত 6 মাস ধরে প্রতিদিন তোমার সাথে কথা বলি। প্রতিদিন সারাক্ষণ তোমার সাথে কথা। তোমার হাত ধরে, তোমার কাঁধে মাথা রেখে রিক্সায় ঘুরি।